ও 1,10,700। আমার এই ছোট্ট চ্যানেলটাতে আবারও আপনাদের স্বাগত জানাই। আমার আগের ব্লগটা, যেটা আমি আর এবং আমার বন্ধু দুজনে মিলে তারকেশ্বর আটপুর গেছিলাম, সেই ভিডিওটাতে আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন, যার জন্যে আমরা আবারও বেরিয়ে পড়লাম একটি নতুন গ্রামের উদ্দেশ্যে। যেহেতু আমরা শান্তিপুরে থাকি, তাই শান্তিপুর থেকে কাটোয়াগামী রাস্তা সেটা কিন্তু নবদ্বীপের ওপর দিয়েই যায়। সেই নবদ্বীপের ওপরে ব্রিজটা পার হওয়ার সময় মায়াপুর দারুণভাবে দেখা যায়। এবং এখানে ওয়েদারটা দেখুন আজকে কিভাবে আমাদের সঙ্গ দিয়েছিল। আসলে মন থেকে যেতে চেয়েছিলাম, তো সেই কারণে মায়ের এটুকু কৃপা তো আমাদের পাওনা ছিলই। আমরা দুজনই মোটরসাইকেলে বেরিয়ে পড়েছিলাম সকাল 10টা নাগাদ। 72 কিলোমিটার রাস্তা, খুবই সুন্দর রাস্তা, একদম পিওর গ্রাম। আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে, এটুকু বলতে পারি। প্রচুর তাল ধরে আছে গাছে, মানে গ্রামের রাস্তা তো খুব ভালো লাগছে যেতে আর কি, তাই আপনাদের শেয়ার করছি। দারুণ জায়গাটা। এরপর প্রায় দুপুর 3:20 নাগাদ আমরা পৌঁছে গেলাম বাংলার অন্যতম জনপ্রিয় লৌকিক দেবতা জামালপুরের বাবা বুড়োরাজ মন্দিরে। এটি রাঢ় বাংলার অন্যতম প্রধান শৈব তীর্থও বটে। বুদ্ধ পূর্ণিমাতে বর্ধমানে সবুজে ঘেরা ছোট্ট গ্রাম জামালপুরে বসে রাঢ় বাংলার বৃহত্তম বুড়োরাজ মেলা। বাবা বুড়োরাজের মন্দিরে 1 মাসের মূল সন্ন্যাসী ছাড়াও 7 দিনের ও 5 দিনের সন্ন্যাসী হয়ে বিশেষ কৃচ্ছ সাধন করেন সন্ন্যাসীরা। গঙ্গায় স্নান করে দূর দূরান্ত থেকে সন্ন্যাসীরা রোজ পূজা দেন। পূর্ণিমার পরের দিন উত্তরীয় খোলা ও বান ফোটানোর মধ্যে দিয়ে শেষ হয় সন্ন্যাসী পর্ব। এই মন্দিরটি চাঁদনি আকৃতির একটি খড়ের চালাঘর, মেঝেটি মাটির। পাকা মন্দির করার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়, কিন্তু কেউ জানে না কেন প্রতিবারই দেখা যায় মাথা ফাঁকা হয়ে যায়। বাংলার অন্যান্য জায়গার ধর্মরাজের বিগ্রহ পূর্ণাকৃতি হলেও জামালপুরের বুড়োরাজের বিগ্রহ কিন্তু দুটি গৌরীপট্টযুক্ত একটি মূর্তি। তার একদিকে শিবলিঙ্গ, অপরদিকে একটি গর্ত। মাটির কিছুটা নিচে থাকায় এর চেয়ে বেশি বোঝা যায় না। মন্দিরের এক সেবায়েত এর কথা থেকে জানা গেল, আনুমানিক 600 বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। সেই জঙ্গলে ছিল একটি উইয়ের ঢিপি। শোনা যায় প্রতিদিন একটি গাই সেই উইয়ের ঢিপির ওপর এসে দাঁড়াতো, আর আপনা থেকেই উইয়ের ঢিপির ওপরে দুধ পড়তো। সেই গরুর মালিক যদু ঘোষ একদিন তার পিছু নিয়ে এই আশ্চর্য ঘটনা দেখে অবাক হয়েছিলেন। সেই রাতেই তিনি স্বপ্ন দেখেছিলেন যে ওখানেই দেবতার অধিষ্ঠান। পরের দিন সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করে শিবলিঙ্গ, গৌরীপট্ট সমেত পাথরের অদ্ভুত এক বিগ্রহ পাওয়া যায়। কিন্তু হাজার চেষ্টা করেও সেই বিগ্রহের শেষ পাওয়া যায়নি বলে সেটি সরানো কখনোই সম্ভব হয়নি। বুদ্ধ পূর্ণিমা, বুঝলি তো, ওই একটাই মানে রুট। এটা বুদ্ধ পূর্ণিমা, এটাতেই এবারে সন্ন্যাসী কম 10,000। বল বিরাট। কত বছর হয়েছে? 1,10,700। কত বড়? 1,60,000। 1,10,700। ও 1,10,700 সন্ন্যাসী। আর এই বছর এখানে 10,000 মাত্র। এবছর কম আসলে অবশ্যই লোকও কম, এমনি পাবলিকও কম, সন্ন্যাসীও কম। এই না একদম কত হয়েছে। এই মন্দিরের একদম পাশেই এই ভদ্রমহিলার দোকান, এটা স্থানীয় দোকান এটা। যাই হোক, আমি আপনাদের কাছে 22টি মিনিট এভাবেই কেড়ে নিয়েছিলাম আমার এই ভিডিওটি দেখার জন্যে। আমি এবং আমার বন্ধুর এই যাত্রা কীরকম লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন, এবং সকলেরই ওপর মা যোগাধ্যা কৃপা বর্ষণ করুন, এটাই আমি চাই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে নিয়ে খুব আনন্দ থাকুন। আমরা বেড়াতে খুবই ভালোবাসি। আমাদের গ্রাম বাংলায় প্রতিটা জায়গায়, প্রতিটা কোণে কিছু না কিছু আছে। আপনারাও নিজেদের সময় বার করে অবশ্যই যাবেন এবং প্রত্যেকের সাথে শেয়ার করবেন, যাতে করে বাকি মানুষরাও যেতে পারে। ইউটিউব আমার ব্যবসা নয়, বা এর থেকে ইনকামের ব্যাপারও আমার নয়। আপনার যদি ভালো লাগে আমাদের যাত্রা, অবশ্যই সাথে থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং এই ছোট ছোট কিছু স্মৃতি নিজেদের ইউটিউবে তুলে রাখবেন। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।